জয় গুরু। আজকে ফেব্রুয়ারি 20 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী বাজার ঘোলদাড়ি বাজার। এখানে 200 বছর আগে নীল চাষ হতো। হ্যাঁ, নীলকুঠিদের ইংরেজদের নীলকুঠি ছিল, কুঠির। হ্যাঁ, এখানে ছিল সেই কুঠির বাজার বলে আমরা ছোটবেলাতে দেখতাম। এটা আইলাসি ইউনিয়ন, এখন ঘোলদাড়ি বাজারে আছি। তো আমরা একটা বিষয় বলতে চাচ্ছি, আল্লাহ পাকের প্রতিপক্ষ হচ্ছে ইবলিস। ইবলিসের প্রচেষ্টা কিভাবে ইসলামকে ব্যর্থ করা যায়, সত্য কোরআনের ধর্ম ব্যর্থ করার প্রচেষ্টাই হচ্ছে ইবলিস রত আছে। তো সেই দিক থেকে আমি গবেষণা করে দেখলাম যে প্রত্যেকটা বিষয়ই ওই কাজের পরে যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করে, তাদের অভিজ্ঞতায় সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বেরিয়ে আসে। তো ইবলিসের সূক্ষ্ম গবেষণায় ইসলামকে ব্যর্থ করার জন্য একটা বিষয়কে মাইনাস করে দিয়েছে, যাতে করে টোটাল ইসলাম ধর্মটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, ব্যর্থতায় নিমজ্জিত হয়েছে। দোস্ত, তুমি তো হাই স্কুলের টিচার, তোমাকে তো বোঝাতে বেশি সময় লাগবে না। তুমি দেখো যে আমাদের গুরুবাদী ধর্মটাই হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম। আত্মসমর্পণ ধর্মের নাম তো ইসলাম। তো ইসলাম ধর্মটা তো আত্মসমর্পণের ধর্ম। আত্মসমর্পণের ঠিকানা একমাত্র রসুল। এই রসুলের কাছে সমস্ত ইচ্ছা শক্তিকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। এখন যদি ইসলামকে ব্যর্থ করার দরকার হয়, তাহলে পরে যদি রসুল ব্যবস্থাকে শূন্য করে দেওয়া হয়, তাহলে রসুলের কাছে সেজদাও দিতে পারছে না, রসুলের কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করতে পারছে না, প্রকৃত ইসলামও সমাজে জাগ্রত হতে পারছে না। তাহলে আমি এখন গবেষণা করে দেখলাম যে ইবলিসের গবেষণা ধরা পড়েছে হাসিবুলের গবেষণার কাছে। সঠিক। তাই 1400 বছর ধরে হাসিবুল গবেষণা করে দেখেছে ইবলিস ইসলাম ধর্মকে ব্যর্থ করার জন্য রসুল ব্যবস্থাকে মাইনাস করে দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল। আর এই শেষ রসুলের মন্ত্রটা সবাই মুখস্থ করে ওই ট্যাবলেটটা সবাই খাইয়ে নিয়ে বসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, এখন আর কোনো রসুল নাই। এখন এই জায়গাটা থেকে আমি ইসলামকে বের করে নিয়ে মানে রসুল ব্যবস্থাকে জাগ্রত করতে পারলে ইসলাম মানে ইবলিসের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হবে। তাই আমি প্রমাণ করেছি সম্মুখ গুরুগণ রসুল, যার যার গুরু তার তার রসুল। আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরুই হচ্ছে দ্বীনি ব্যবস্থাপনাকে, ইসলামকে পুনঃজাগরণ সৃষ্টি করতে পারে, পুনঃজাগ্রত করতে পারে, ইসলামকে ইবলিসের হাত থেকে রক্ষা করতে পারে। তাই আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা গ্রন্থের নামে সম্মুখ গুরুগণ রসুল কোন কোন আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে সেটা আমি বর্ণনা করেছি। আমি অনুরোধ করব www.mdhasibulhaq.com ওয়েবসাইটে আমার বই আছে। হাসিবুল হক চিশতি বললে আপনি ওয়েবসাইট ফেসবুকে পাবেন, আর আমার বই থেকে নেবেন। সম্মুখ গুরুগণ রসুল, এটা কোরআন দিয়ে প্রমাণ আছে। এই ইবলিস যে কায়দায় ধর্মটাকে, ইসলাম ধর্ম আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, সূরা ইমরানের 85 নম্বর আয়াত, যে পছন্দের ধর্ম ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে রসুলের হাত, আল্লাহর হাত, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। সেই ধর্মটাকে ব্যর্থ করার জন্য রসুল ব্যবস্থাকে মাইনাস করেছে। তাই আমি কোরআন গবেষণা করে রসুল ব্যবস্থাকে জাগ্রত করে দিয়েছি, সেই রসুল ব্যবস্থায় আসার আহ্বান করি সকলকে। তো আপনার প্রশ্ন থাকতে পারে যে রসুল ব্যবস্থা কোরআন থেকে আপনি কয়েকটা আয়াত দিয়ে জাগ্রত করেছেন, আমি সেটা একটু বলেই শেষ করব, যদিও সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে বেশি কিছু বলা যায় না। তবে আমি নবী এবং রসুলের ভিতরে একটু পার্থক্য দেখাই দিলেই আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রসুল দুটো পদই। তারপরে রসুল পদের যোগ্যতা কি, নবী পদের যোগ্যতা কি? নবী পদের যোগ্যতা হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে ওহী দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, তাকে নবুয়ত দেওয়া হবে, তিনি নবী হবে। আর যাকে রিসালাত দেওয়া হবে তিনি রসুল হবে। প্রত্যেক নবী
রসুল সূরা জিনের 18 নম্বর আয়াত। ইয়াতে বলা হচ্ছে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত, ওহী এবং কিতাব পৌঁছানোর পরে তাকে রিসালাত দেয়া হয়েছে। তাহলে প্রত্যেক নবী নবী এবং রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নয়। সেই রসুলের ঠিকানাটা কোথায় সেটা বলা হয়েছে সূরা ইমরানের 81 নম্বর আয়াতে, যে এক একজন নবী, হ্যাঁ, এক একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করবে। তাহলে নবী যাকে সাহায্য করবে সেই রসুল হচ্ছে, সেই রসুল কিন্তু নবী না। সেই রসুল যদি নবী হইতো তাহলে সেন্টেন্সটা আয়াতটা এরকম আসতো, একজন নবীকে সাহায্য করবে। দোস্ত, ইউ আর আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, ইউ থিঙ্ক দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। যে প্রত্যেক নবী রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নয়। সেটার প্রমাণ কি? যদি প্রত্যেক রসুল নবী হতো তাহলে নবীর কাছ থেকে রসুলের সাহায্য করার দরকার হতো না। সূরা ইমরানের 81 নম্বর আয়াতে তো তাই বলছে, এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে। তাহলে এখানে ব্যক্তি দুইটা, একটা নবী সে সাহায্য করবে, আর একটা রসুল সে সাহায্য গ্রহণ করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ রসুল হয় তো তাকে সাহায্য করেছে একটা নবী। সেই নবীর নাম কি? নিজেই তো নিজে ফুলের মালা গলায় দিয়ে আমি সভাপতি, আমার ফুলের মালা গলায় দিয়ে নিলাম আমি, এরকম তো হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী, 40 নম্বর আয়াত। আর তিনি যদি রসুলকে সাহায্য করে, তিনি তো রসুল, তাহলে তিনি কি তিনাকে সাহায্য করলো? কথাটা তো এমনটা হতে পারে না। তাহলে তিনি নবীর চেয়ারে বসে রসুল চেয়ারে হযরত আলীকে রেসালত দিয়ে সাহায্য করে গেছে। যার যার গুরু তার রসুল আদম কবে সেজদাকারী একজন সম্যগুরু, রেসালতের রসুল আদম কবে সেজদাকারী একজন সম্যগুরু, রসুলই হচ্ছে একমাত্র রসুল। সেখানে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলে ইবলিস থেকে মানুষ পবিত্র হবে। আর ইবলিস থেকে পবিত্র হওয়ার দায়িত্ব হচ্ছে রসুলের। সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা ইমরান 164 নম্বর আয়াত। তাই ইবলিস যে পদ্ধতিতে ইসলামকে মাইনাস করে, যে রসুল ব্যবস্থাকে জিরো করে শেষ করে, আমি হাসিবুল চিশতি রসুল ব্যবস্থা কোরআন থেকে প্রমাণ করে সম্মুখ গুরুগণ রসুল, এই প্রমাণ করে দেব যে ইবলিসের যে উদ্দেশ্য ব্যর্থ করে আল্লাহ পাকের পছন্দের দিন ইসলামকে জাগ্রত করার জন্য আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে গুরুকে রসুল প্রমাণ করেই ইসলামের জাগ্রত করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।